ওরে সখীরে তাহলে আমি যে রূপে দেখে এলাম, তাহলে দেখে এসেছেন কে? দেখে এসেছেন বিষ্ণু প্রিয়া দেবী। আর বলেছে কার কাছে? তার প্রাণ সজনী সখী কাঞ্চনার কাছে। সখী কাঞ্চনাকে বলে সখীরে আমি যে অপরূপ রসরূপ রসভোজ, আমি যে সুরূপে দেখে গেলাম, সেই রূপে দেখেই আসার পর আমার মনে প্রাণে যে আর স্থির মানে না। সখীরে আমার কেমন এই অবস্থা বলতো? আমি না পারি ঘরে থাকতে, না পাই বাহিরে যেতে, তাহলে আমি কেমন করে আজ এবারে আমি কোথায় যাই বলে সখীরে? এই যে বিষ্ণুপ্রিয়া দেবী আজ এমন ভাবে রূপ দর্শন করেছে, সেই রূপ দর্শন করে সেই রূপের সাগরে এমন করে ডুব দিয়েছে, নয়ন মুদলেও দেখছে গো, নয়ন মেলিলেও দেখছে গো। তাহলে এটা কি শুধু বিষ্ণুপ্রিয়া দেবীর? না না না, যদি কোনো সহৃদয় ভক্ত জন্ম জন্মান্তরের সুকৃতি সাধু গুরু বৈষ্ণবের কৃপা থাকে, তাহলে তার হৃদয়াকাশেও সেই গৌর প্রেমের উদয় হয়, সেই গৌর রূপের উদয় হয়। সদা সর্বদাই সেই গৌর রূপে দর্শন করে। সেই পূরবের কথা মনে হয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী পূরবের কথা মনে হল, যেদিন বৃন্দাবনে আজ গৌর হরি ওই সুরধনির তীরে আজ রসের রূপে দেখেছেন, তাহলে এই রূপে দেখেছিলেন সেদিনও তাই। যেদিন রাধারানী বেলি অবসান কালে জলে আনতে গেছিল, তাহলে আজ এমন অবস্থা কেন? তাহলে এই যে রূপের ছটা, এই রূপের ছটা পেল কোথা থেকে? অবশ্যই তার জন্যও কিন্তু গৌর হরিকে প্রেমের ঋণী হতে হয়েছিল। কেমন জানেন? একদিন বৃন্দাবন চান রাধারানীর চরণের তলে বসে বসে, অমা এই যে গৌর হরি আজ এই যে এত সুন্দর অপরূপ দর্শন করছে বিষ্ণুপ্রিয়া দেবী সকলে, যদি না গৌর হরি এই রূপ এই রস পেত কি? এই নদিয়ার ভক্তদের এত আলিঙ্গন এত প্রেম রস পেত কি গৌর হরি? যদি না রাধারানীর মতো পরম মহাভক্তের যুগল চরণে মস্তকে না ধারণ করেছিল বলেই কিন্তু পেয়েছে, তা না হলে কিন্তু নয়। কেন বলবো? এর জন্য কিন্তু একটা লীলা আছে, তাই না? সেটা কি? যুগল চরণ রাধারানী যুগল চরণ ধারণ করেছিল কোন লীলায়? যেদিন বৃন্দাবনে মান ভঞ্জন লীলা হয়েছিল, তাই না? তাহলে বৃন্দাবন চাঁদ রাধারানীর চরণের তলে বসে বলছি, ওগো রাধে তুমি যে আমা হতে এই প্রেমের রস আস্বাদন করো, তাহলে এই প্রেমের রস আমি কেমন করে বুঝবো? কতখানি তুমি আনন্দ উপভোগ করো? রাধারানী বললেন, হে গোবিন্দ, যদি তোমায় সেটা জানতে হয় তাহলে তোমায় আগে পদা ভক্তের পদাঙ্ক অনুসরণ করিতে হবে। ভক্ত যে তোমায় কতখানি ভালোবাসে তা জানতে গেলে তোমায় আগে ভক্ত হতে হবে নিজে। এখানে তো অনেক মায়েরা আছেন, বাবারা আছেন। ও বাবা, আচ্ছা একজন পিতা পুত্রকে কতখানি ভালোবাসে সেটা কি পুত্র বোঝে বাবা? বোঝে? কখন বোঝে? যখন নিজে পুত্র নিজে পিতা হয়, নিজে বাবা হয়, তখন বোঝে একজন বাবা ছেলেকে কতখানি ভালোবাসে। তাহলে গোবিন্দ ভক্ত যে তোমায় কতখানি ভালোবাসে তা জানতে গেলে তোমাকে আগে ভক্তের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আগে তোমাকে নিজে ভক্ত হতে হবে।
বলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ এই কলের মহাবানে ভক্ত পদ ধুলি, ভক্তের পদ ধুলার উপরে তুমি যদি গড়াগড়ি দিয়ে দিতে পারো, আর ভক্ত পদ জল ওই ভক্তের পদ ধৌত জল তুমি যদি পান করিতে পারো, আর ভক্ত ভক্ত শেষ ভক্তের উচ্ছিষ্ট যদি তুমি সেটা প্রসাদ ভেবে গ্রহণ করতে পারো, তাহলে সেদিনে তুমি বুঝবে ভক্ত তোমায় কতখানি ভালোবাসে। তাই জানতে গেলে রাধারানীর কাছে, আর যদি না করে রাধারানীর কাছে বললো রাধে তা জানতে গেলে আমি এইভাবে তো যেতে পারবো না, তাহলে প্রেমের এনে করে আমায় দাও, আঁচল পেতে ভিক্ষা চাইলে দাও দাও রাধে, তুয়া ভাবায় কান্তি ধারণ করে তুয়া প্রেমে রাধে গুরু করে আমি নদী ওই নদীর বুকে গিয়ে তোমার প্রেমের আমি সোজে করিব, ওই নদীর পথে পথে গিয়ে রাধারানীর কাছে প্রেমের নয়, রাধারানীর ভাব কান্তি প্রেম ধারণ করে এলেন নদীর বুকে, তেজি কলবর করিব ধারা রাধে তোমার অঙ্গের কান্তি, ওরে তেজি কলবর করিব ধারা রাধে তোমার অঙ্গের আমি তুয়া নাম লয়ে কাঁদিয়ে 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 তুয়া নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে তোয়া নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে সুজলে হব শান্তি রাধে বিনোদিনী আমি নদিয়ায় গৌর হব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব, রাধে 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 বলে কেঁদে রব, নদিয়ায় গিয়ে বলে রাধে বলে কেঁদে বেড়াবো, নয়ন ধানা বুকে ভা